নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। দেখুন, এইখানে আমার আলু সেদ্ধ করেছিলাম, বিচা কলা দিয়ে আলু মাখছি। তাই বন্ধু, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ছোট্ট জুই ফ্যামিলিতে পরিবারে তোমাদের স্বাগতম। ভালো লাগলে ভিডিওটি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব গরম। এখানে রেখে দিলাম, ওটা ঠান্ডা হোক। এখানে আমি ডিম রান্না করব। ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। দুটো ছাড়ানো আছে, আর দুটো ছাড়াবো আমি। হয়ে গেল আমার ডিম ছাড়ানো। এখানে কিছু আনাজ কেটে রেখেছি, পেঁপে, আলু, বেগুন। দেখুন বন্ধুরা, এইটা কি খাড়া তোমরা চিনতে পেরেছো? বলো তো কমেন্ট করে। এটা হচ্ছে, আমি বলেই দিচ্ছি, এটা তেলাকুচি খাড়া। এর পাতাগুলোকে ছাড়িয়ে, একটু বুড়ো বুড়ো পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে, নরম পাতাগুলো নিতে হবে। এগুলো তেলাকুচি। এই খাড়াগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমি যেখানেই দেখি, ওটা তো লতানো গাছের মতন লতিয়ে চলে যায়, আমি যেখানেই দেখি আমি ডগ ডগ তুলে নিয়ে আসি। আমার খুব ভালো লাগে রান্না করে, গরম গরম বাটি করে নিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরাও খাবে, তোমাদের খুব ভালো লাগবে। এই এতটা কেটেছি, এখনও দেখো কত আছে। একটু ছাড়াতে, এর পাতাগুলোকে ছাড়িয়ে কাটতে অতটা সময় লাগে না, পাতাগুলোকে ছাড়াতে একটু সময় লাগে। এখনও ছাড়াতে হবে, মানে মোটামুটি হয়েছে, দু একটা আছে, ওকে নেব না, ছেড়ে দিচ্ছি। জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি, আবার ভালো করে ধুতে হবে। এখানে আমি বসে পড়েছি মশলা করতে। ডিম রান্না হবে, তার জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন, একসাথেই বেটে নেব, অনেক দেরি হয়ে গেছে। একটু আদাটা ধুয়ে নিলাম। খাড়াগুলো দেখুন ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে ধুয়ে তুলছি। তিনবারও জল দিয়ে আমি ধুয়েছি। এক হাতে ফোন ধরছি তো তেল দিতে পারছি না। দিয়ে দিলাম ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এর মধ্যে দিয়ে দেব আলু কুচিয়ে রেখেছিলাম। না, আলুটা দিচ্ছি না, চিংড়ি মাছগুলো ভাজতে মনে ছিল না, ওর জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম।
একসাথেই তুলে দেবো, আর কি করব মনে নেই। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা একটু নুন ঢুকবে। এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা অনেকক্ষণ কেটে রেখেছি বলে কালো হয়ে গেছে। আলুটা ভালো করে ভাজা হোক। এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব পিঠা, কেটে রাখা পেঁপে দিয়ে দেব। বেগুন পেঁপা একসাথে দিয়ে নেড়ে দেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে যাক। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। একটু কম তেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো শাকটা। শাকটা দিয়ে ভালো করে রান্নাটা করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিই। আমার শরীরে প্রবলেম আছে, বেশি তেল খেলে হবে না। ভাজা হচ্ছে ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েছি, আগে একটু নুন দিয়েছিলাম, এরপরে একটু নুন দিয়ে দেব। এটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। ধনেটা ভালো করে নেড়ে নিই। একটু জিরে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম এটা। একটু সামান্য জিরে গুঁড়ো দেবো। এর মধ্যে পরিমাণ জল দিয়ে দিচ্ছি।
একদম কোনো রিচ নয়, একদম হালকা পাতলা ঝোল। বন্ধুরা বাড়িতে মানে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা কে কে খাবেন আসুন। এখানে ডিমের কালিয়া করেছিলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।